আজকে তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রচনা ধানের আত্মকথা শেয়ার করতে চলেছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো, একজন কমেন্ট করেছে, তো সেই জন্য ভাবলাম এই রচনাটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর এমনিও আত্মকথা রচনাগুলো তোমরা নিজেরাও জানো যে তোমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট। তো আমি এইভাবে পয়েন্ট আকারে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই ভূমিকা। আমি ধান, আমি বাংলার প্রধান খাদ্যশস্য এবং মানুষের অন্নের অন্যতম উৎস। যুগ যুগ ধরে বাংলার কৃষিজীবন, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। আমার জন্যই অসংখ্য মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয়, তাই আমাকে বাংলার সোনার ফসল বলা হয়। নেক্সট পয়েন্ট, আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার জীবন শুরু হয় একটি ছোট্ট বীজ থেকে। কৃষক প্রথমে বীজতলায় আমাকে বপন করেন। কিছুদিন পর আমি সবুজ চারা হয়ে উঠি। তারপর কৃষক আমাকে মূল জমিতে রোপণ করেন। সূর্যের আলো, বৃষ্টির জল, উর্বর মাটি এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে আমি ধীরে ধীরে বড় হয়ে উঠি। সময়ের সঙ্গে সঙ্গে আমার শীষে ধান ধরে এবং পেকে গেলে আমি সোনালি রং ধারণ করি। তারপরে দেখো নেক্সট পয়েন্ট, মানুষের উপকারে আমার ভূমিকা। মানুষের জীবনে আমার গুরুত্ব অপরিসীম। পাকা ধান কেটে মাড়াই করার পর আমার থেকে চাল পাওয়া যায়। সেই চাল দিয়ে ভাত রান্না করা হয়, যা লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য। শুধু তাই নয়, আমার খড় গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং গ্রামাঞ্চলে নানা কাজে লাগে। মানুষের জীবন ধারণে আমার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দুঃখ কষ্ট। আমার জীবন সবসময় সুখের নয়। অনেক সময় বন্যা, খরা, অতিবৃষ্টি, ঝড় বা বিভিন্ন রোগ পোকার আক্রমণে আমি ক্ষতিগ্রস্ত হই। তখন আমার ফলন কমে যায় এবং কৃষকদের অনেক ক্ষতি হয়। কৃষকদের কষ্ট দেখে আমারও খুব দুঃখ হয়। প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই আমাকে বেড়ে উঠতে হয়। তারপরে দেখো নেক্সট পয়েন্ট, আমার গর্ব। আমি গর্বিত কারণ আমি কোটি কোটি মানুষের ক্ষুধা নিবারণ করি। দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আমার বিশেষ ভূমিকা রয়েছে। আমার উৎপাদনের উপর দেশের অর্থনীতি ও কৃষকদের জীবিকা অনেকাংশে নির্ভরশীল। মানুষের মুখে অন্ন তুলে দিতে পারাই আমার সবচেয়ে বড় গর্ব। এরপরে দেখো নেক্সট পয়েন্ট কি লিখেছি। নেক্সট আর লাস্ট পয়েন্ট, উপসংহার। আমি চাই আমার উৎপাদন আরও বৃদ্ধি পাক এবং কৃষকেরা তাদের পরিশ্রমের যথাযথ মূল্য পান। দেশের প্রতিটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে আমি চিরকাল মানব কল্যাণে কাজ করে যেতে চাই। তাই আমাকে রক্ষা করা এবং ধান চাষের উন্নতি করা আমাদের সকলের কর্তব্য। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।